আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি রব্বিল আলামিন। যত জগৎ আছে, সাগরের জগৎ, মাছের জগৎ, পানির জগৎ, পশুর জগৎ, পাখির জগৎ, সব জগতের যত সৃষ্টি আছে, সব সৃষ্টিকে যিনি যখন যেটা প্রয়োজন সেটা দেন, তার নাম হলো রব্বুল আলামিন। আল্লাহু আকবার। আপনি পয়সাওয়ালা, 10 তলা 20 তলা আপনার বিল্ডিং রয়েছে, কিন্তু আপনার কাছে 20 জন মেহমান এসে যদি বলে 20 জন আসছে মেহমান, 20 জনের 20টা চাহিদা। একজন বলতেছে আমি কবুতরের মাংস খাবো, আরেকজন বলতেছে আমি দেশি মুরগি খাবো, আরেকজন বলতেছে আমি হাঁসের গোশত খাবো। এরকম 20 জনে একসাথে 20 ধরনের খানা খাবে। আপনি কয়দিন খাওয়াইতে পারবেন? একদিন, 2 দিন, 3 দিনের দিন আপনি কি হয়ে যাবেন? বিরক্ত হয়ে যাবেন। কারণ 20 জনের 20 আইটেম। আমার মাঝে মাঝে প্রোগ্রামে গেলে দেখি এক ফুকুর বলে সিলিসার আসা, আরেক ফুকুর বলে রংসা, আরেক ফুকুর বলে দোসা। এভাবে প্রোগ্রামে বিভিন্ন জনের বিভিন্ন চাহিদার কথা বলে। অনেক সময় বাড়িওয়ালা বিরক্ত হয়ে যায়, কিভাবে পারবো? আমার বন্ধুগণ, 20 জনের 20 আইটেম খাবার দিতে আপনি 2-3 দিনে বিরক্ত হয়ে গেলেন। আমার আল্লাহ এমন রব, এমন রব, পৃথিবীতে 20 জন নয়, 20,000 নয়, 30,000 নয়, কোটি কোটি, হাজার কোটি প্রাণী রয়েছে, ভিন্ন ভিন্ন, এক একজনের খাবার এক এক রকম। আমার আল্লাহ এমন রব, সব সৃষ্টি জগতের সকল ধরনের খানা প্রত্যেক মুহূর্তে যিনি রেডি করেন, তার নাম হলো রব। বাঘের খাবার একরকম, হাতির খাবার একরকম, পিঁপড়ার খাবার একরকম, তিমি মাছের খাবার আরেক রকম, গরুর খাবার আরেক রকম, শকুনের খাবার আরেক রকম। পৃথিবীতে 1 জন 2 জন নয়, 1 প্রকার 2 প্রকার নয়, হাজার প্রকারের, কোটি কোটি প্রকারের, কোটি কোটি জীব আছে। কোন জীবের ব্যাংক ব্যালেন্স নাই, ইনকামের কোনো পথ নাই। একমাত্র মানুষ কিছু ইনকাম করে, আর কেউ ইনকাম করে খায় না। সবাই সকালবেলা পেট খালি হয়ে বের হয়ে যায়, সন্ধ্যাবেলা কোটি কোটি প্রাণী জগৎ থেকে শুরু করে সকলকে পেট ভরাইয়া যিনি ঘরে ঢোকান, তার নাম হলো রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি কি সহজ কথা চিন্তা করেছেন? যার যেটা প্রয়োজন চাওয়ার আগেই দিয়ে দেন। আলামিন মানে সব জগৎ, সৌরজগৎ বলেন, পৃথিবী বলেন, নেপচুন বলেন, ইউরেনাস বলেন, গ্লাসটি বলেন, ব্ল্যাক হোল বলেন, যার যেটা আছে প্রত্যেকের একজনও চাহিদা পূরণ না হয়ে যায় না। আল্লাহ এমন রব, যিনি সকলের সকল ক্ষমতা তিনি পূরণ করেন, তার নাম কি? রব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এগুলো যদি বুঝে পড়ি কেমন লাগে? আলহামদুলিল্লাহি রাব্বিল। আমরা কিন্তু বুঝি না। আমরা মানুষ রিজিকের জন্য অন্বেষণ করতে করতে পাগল হয়ে যায়। এই রিজিকের পাগল হয়ে, টাকার জন্য পাগল হয়ে আরেকজনের রক্ত নিয়ে খেলা করতে আমরা চিন্তাও করি না, ঠিক কিনা? আমার টাকা দরকার, আমার ক্ষমতা দরকার, আমার চেয়ার দরকার, প্রয়োজনে আমার বিরোধী দল যা আছে সব মেরে ফেলবো, আয়না করে ঢুকাই ফেলবো, তারপর আমার চেয়ার দরকার, আমার ক্ষমতা দরকার, আমার টাকা দরকার। নাউজুবিল্লাহি মিন যালিক। আর আমরা মনে করি না, শুধু আমরা ঘোষণাও করি যে ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। ক্ষমতার মালিক কে? আরো জোরে বলুন, ক্ষমতার মালিক। বড় বড় চেয়ারে বসে নেতারা জনগণকে খুশি করার জন্য বলতেছে, আমরা জানি ক্ষমতার মালিক জনগণ, জনগণ যেটা চায় সেটাই হবে। এটা হচ্ছে কুফরি কথা, সম্পূর্ণ শিরকি কথা। ক্ষমতার মালিক যদি জনগণ হতো, ক্ষমতার মালিক যদি জনগণ হতো, তাহলে লিবিয়ার গাদ্দাফিকে ক্ষমতা থেকে নামানো সম্ভব ছিল না। ক্ষমতার মালিক যদি জনগণ হতো, 10 বছরের শাসন আর 9 বছরের রাজা, 10 বছরের সাজা হতো না। ক্ষমতার মালিক যদি জনগণ হতো, দীর্ঘ 17 বছরে যে জুলুমের শিকার সেই জনগণেই তখন এই জুলুমের
থেকে অবসান হওয়ার জন্য একটা ব্যবস্থা করতে। কিন্তু কিন্তু জনগণে বারবার আন্দোলন করেছে, ব্যর্থ হয়েছে, ঠিক কিনা? সফল হয়েছে যখন আল্লাহ রাব্বুল আলামিন রহমত করেছেন, তখনই সফল হয়েছে। আজকে বলতেছে আমরাই জুলাই বিপ্লবের অবদান, আমরাই অমুক, আমরাই অমুক, আমরা অমুক। আসল মূলত যারা যেইভাবে গলা চিল্লে গলা ফাটায় কথা বলুক না কেন, জুলাই বিপ্লবের সবচাইতে বড় অবদান হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের। কার অবদান? আল্লাহর অবদান। না হয় যারা ক্ষমতায় ছিল তারাও চিন্তাও করে নাই ক্ষমতা থেকে যাবে, কল্পনাও করে নাই। কারণ ভারত আমাদের, মিডিয়া আমাদের, র্যাব আমাদের, পুলিশ আমাদের, বিডিআর আমাদের, সচিব আমাদের, সব আমাদের। যেটা হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন উল্টে গেছে আর থাকতে পারেন না। সব অবদান কার? এটাই হচ্ছে আমাদের মূল বিষয়। জনগণ যদি ক্ষমতার মালিক মনে করে তাহলে সম্পূর্ণ কুফরি হয়ে যাবে। জনগণ ক্ষমতার মালিক নয়, একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হচ্ছে সকল ক্ষমতার একচ্ছত্র মালিক। সুতরাং আল্লাহকে বাদ দিয়ে বান্দা যাও কই? তোমার রিজিক দরকার, আল্লাহর কাছে যাও। ছেলে সন্তান দরকার, আল্লাহর কাছে যাও। তোমার মেয়ে দরকার, আল্লাহর কাছে যাও। কি দরকার? অসুস্থ থেকে সুস্থ হতে চাও, আল্লাহর কাছে যাও। আল্লাহ তো দেখাই দিয়েছে, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে 41 দিন পৃথিবীর কোনো কেউ বাঁচাতে পারবে? আমার আল্লাহ সেখান থেকে বাঁচাই আবার সুস্থভাবে দুনিয়ায় তুলে নিয়ে আসলেন। তার নাম তো আল্লাহ। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আগুনের মধ্যে দীর্ঘদিন ছিলেন, সেখান থেকে সুস্থভাবে একটা পশম না পড়াইয়া আবার সুস্থভাবে ফিরে এলেন। তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন। এটাই তো ক্ষমতার মালিক। মুহূর্তের মধ্যে সব করতে পারেন যিনি, তিনি হচ্ছেন সকল ক্ষমতার মালিক। আমার দেশের লোকেরা এই ছেলে হচ্ছে না, মাজারে যায়, বাবার কাছে যায়, বলে বাবা যদি চায় আমার ছেলে হবে, বাবা যদি রাজি হয় সব কিছু হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত, মুজাদ্দিদ মিল্লাত, বিশাল আলেম, আলেম জগতের শিরোমণি। কত বেশি যে ইলম আল্লাহ তাকে দিয়েছিলেন। উনি যা কিতাব লিখেছেন অন্য কেউ পড়ারও সুযোগ নেই, এত কিতাব আল্লাহ ওনার হাত দিয়ে লিখেছেন। তিনি একটা ঘটনা লিখেছেন। এক পীর সাহেব মুরিদকে মোহাব্বত করে একটা গাদা দিল। মুরিদ যখন বাইরে হতে গেল, মুরিদকে বলতেছে, আমার তুমি আসছো কিছু দিতে পারতে, এই গাদাটা নিয়ে যাও, কাজ আসবে। মুরিদ গরিব মানুষ, কি করতেছে? গাদাটা নিয়ে কাজকর্ম ইনকাম করতেছে। অর্থাৎ বাজার থেকে কেউ যদি বাজার করে, কুলিরা যেমন বস্তা, চাউলের বস্তা, আটার বস্তা নেয়, উনি গাদা নিয়ে এগুলো হোম ডেলিভারি দেয়। গাদার মাধ্যমে, গাদার ফিটের উপর উঠে গাদার মাধ্যমে এগুলো হোম ডেলিভারি দেয়। এরকম করে করে সে ইনকাম করতে লাগে। হায়াত শেষ, গাদাটা মারা গেল। সে কাঁদতেছে, হায় রে হায়, আমার পীর সাহেব গাদা দিয়েছিল, প্রত্যেকদিন গাদাকে দিয়ে আমি কত কাম করাইছি, কত ইনকাম করেছি, গাদার জন্য বসে বসে কাঁদতেছে। শেষ পর্যন্ত যখন বেশি কাঁদতেছে, এই গাদাটা থাকলে প্রতিদিন ইনকাম হতো। হাতি তো বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। এখন গাদা মরতে লাভ নাই, জিন্দা থাকতে আমি অনেক ইনকাম করেছি। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ঘটনাটা চমৎকার করে। এবার তিনি কি করলেন? গাদাটাকে মাটির নিচে দিয়ে সেখানে বসে বসে কাঁদতেছে। সবাই বলতে, কাঁদতেছে কেন, কাঁদতেছে কেন? খুব কান্না দেখে মানুষ বাজারে যাওয়ার সময় খুব আফসোস করেছে। বাজার থেকে আসার সময় আবার যখন কান্না দেখলো, বলে আমার খাবার কিছু নাই, আমার গাদাটা মরে গেছে। তো একজনে কি করলো, বাজার থেকে পেঁয়াজ আনতেছে, 2টা পেঁয়াজ সেখানে দিল। ওই কানতেছে, ওর কন্দন দেখে আর আরেকজন 2-3টে মরিচ দিল, আরেকজন একটা মাছ দিল, আরেকজন একটা শুটকি দিল, আরেকজন কিছু বেগুন দিল। এরকম করে করে তিনি সন্ধ্যাবেলা দেখতেছে বাজার থেকে আসার লোকেরা দিতে দিতে বিশাল বাজার ব্যস্ত হয়ে গেল। এবার তিনি খুশিতে আত্মখুশি হয়ে গেলেন, বলে আমি জানতাম হাতি জিন্দা থাকলো সে লাভ, মারা গেল সে লাভ, মারা গেল লাখ টাকা, কিন্তু জানতাম না যে গাধা মারা গেল টাকা পাওয়া যায়, গাধা জিন্দা থাকতে টাকা, মারা গেলে কেমনে টাকা পাওয়া যায়। তিনি চিন্তা করলেন এই জায়গা আর ছাড়বো না, যেখানে জায়গা গাধাকে খবর দিয়েছে সেখান থেকে তিনি আস্তে করে একটা মোমবাতি জ্বালাই দিলেন যাতে জায়গাটা আলোকিত হয়, এবং চতুর্দিকে তিনি সেখানে একটা মশারি টাকি দিলেন। এবার সেখানে বসে কাঁদতেছে, প্রত্যেক দিন টাকা আসতেছে। এবার
বলে যায় আমার গাদা জিন্দে থাকতো টাকা, মারা যাওয়ার পরও কি টাকা ইনকাম আসতেছে, ইনকাম আসতেছে। এবার পীর সাহেবকে খবর দিল, পীর সাহেব তাকালো, মুরিদ কি খবর, তুমি বল বেশি কান্না করতেছো? বলে হ্যাঁ, আমার গাদাটা ছিল, গাদাটা দিয়েছিলেন, আমি বেশি কান্না। কি হয়েছি? বলে আমি গাদাটা মারা যাওয়ার পরে পাগলের মতো হয়ে গিয়েছিলাম, এখন গাদার মধ্যে আমার অনেক টাকা ইনকাম হচ্ছে। তো মুরিদ পীর সাহেব বলতেছে, তুমি চিন্তা করো না, তোমার গাদার কান থেকে অনেক ইনকাম আসবে, তুমি সুন্দর করে সাজাইয়া দাও। তারপরে সাজাইয়ে দিলেন। এবার প্রতিদিন হাজার হাজার মানুষ মাজার মনে করে টাকা দেওয়া শুরু করছে, টাকা আসতেছে 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 আসতেছে। পীর সাহেব বলতেছে, আমিও তোমার পীর হয়েছে এভাবে করে, তুমি যে গাদার খবর দিছো আমি ইনকাম করতেছি, সেই গাদার মার খবর দিই, অর্থাৎ ওর মাকে কবরস্থানে দিয়ে সাজাইয়া সেখান থেকে আমি ইনকাম করতেছি, তুমি বাচ্চা থেকে ইনকাম করো, দুইজনে চলো কে পাবো। সবাই বলে নাউজুবিল্লাহি মিন যালিক। আমার বন্ধু হাসির খোরাক নয়, তিনি সত্যিকার লিখেছেন। মানুষ যদি আজকে মাজার মুখী না হয়ে মসজিদ মুখী হতো, মানুষ আল্লাহওয়ালা হয়ে যেত, ঠিক কিনা? মানুষের অভাব থাকতো না। মানুষ কিছু হলেই বলে বাবার দরবারে গরু মানত করো, ছাগল মানত করো, সিজদা দাও, এই করো সেই করো। আমার মা বোনেরা, আমার মুরব্বীরা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের এই আয়াত থেকে শিক্ষা নেন যে আল্লাহ এক একটা তিমি মাছকে 45 মণ দুধ খাওয়াইতে পারে, যে আল্লাহ রাব্বুল আলামিন একবারে পিঁপড়া থেকে শুরু করে কোটি কোটি জীবের রিজিক দিতে পারে, সেই আল্লাহকে আমার আপনার সমস্যা সমাধান করতে পারবে না? অবশ্যই পারবে, কোনো সন্দেহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিলেন, বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তুমি সবার রিজিক দাও, তুমি তো রব আলামিনের রব, আমারও রিজিক দাও, আমার অভাব পূরণ করো, আমারও সমস্যা সমাধান। আবার আল্লাহ বলতেছেন, আমাকে চিনো, আমার নাম হচ্ছে আর রহমানির রহিম। বুঝার আগে বলুন আল্লাহু আকবার। আর রহমান, আমাকে চিনো, আমি তো রহমান। আমি কি? রহমান। এই রহমান শব্দের অর্থ যদি জানেন আপনি আশ্চর্য হয়ে যাবেন। রহমান কি? আর রহমান যুর রহমাতি শামিলাতি লিজামিল খালায়েক ফিদ দুনিয়া ওয়াল মুমিনিনা ফিল আখিরাহ। দুইটা শব্দ, একটা হচ্ছে আর রহমান, আরেকটা হচ্ছে আর রহিম। বলে আর রহমান আর রহিম, একটা হচ্ছে দয়াবান, আরেকটা হচ্ছে দয়ালু। রহমানের মধ্যে হরফ হচ্ছে 5টি, রহিমের মধ্যে হরফ হচ্ছে 4টি। বালাগাতের কায়দা হচ্ছে কাসরাতুল লাফজ তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। শব্দ বেশি হলে অর্থ বেশি হবে। রহমানের মধ্যে শব্দ বেশি, রহিমের মধ্যে শব্দ কম। মুফসিরিন ইকরাম একমত, আল্লাহ রহমান শব্দ কোরআন শরীফে উল্লেখ করেছে 134 বার, 100। আর রহিম শব্দ কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করেছে 77 বার, অর্ধেক। রহিম হচ্ছে 77 বার, 77কে যদি ডবল করেন 134 বার। তার অর্থ হলো রহমান দিয়ে আল্লাহ বোঝাচ্ছেন আল্লাহ সীমাহীন দয়াবান। এই দুনিয়ার জন্য হলো আল্লাহ রহমান। এই দুনিয়াতে আল্লাহ কাফেরকেও দেন, বৌদ্ধকে দেন, খ্রিস্টানকেও দেন, ইহুদিকে দেন, মুসলমানকে দেন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের আলো দেন, সাগরের পানি দেন, অক্সিজেন দেন, সব দেন আল্লাহ রাব্বুল আলামিন। যদি নবীজি বলেছেন এই পুরা দুনিয়ার সম্পদ যদি আল্লাহর কাছে একটা মাছির দানার পরিমাণও হতো, আল্লাহ কোনো কাফের বেঈমানকে কিছু খেতে দিতেন না। আল্লাহু আকবার। দুনিয়াতে আল্লাহ সবাইকে খাওয়াচ্ছেন না, নাকি এরকম ভাতে মারবো, পানিতে মারবো, রিজিকে মারবো, আমি আল্লাহকে সিজদা না দিলে? আল্লাহ যদি সেরকম আইন করে দিতেন, কোনো কাফের মুশরিক খাইতে পারতো? আল্লাহ সবাইকে খাওয়াচ্ছেন, সবাইকে খাওয়াচ্ছেন আনন্দে। আরো আশ্চর্য বিষয় যে আমাদের চাইতে কাফের বেঈমানরা বেশি খাইতেছে, বেশি সুখে আছে। আজকে আমেরিকা দেখেন, ইউরোপ দেখেন, মিডল ইস্ট দেখেন, তাদের বিশাল ব্যয়বহুল গাড়ি, কোটি কোটি টাকার গাড়ি তারা চড়তেছে। এক এক দিনে তারা কয়েক কোটি টাকা খরচ করছে। পৃথিবীর সবচাইতে কোটিপতি মুসলমান নাকি ইহুদি? ইহুদি সবাই জানে। শুধু ইসরায়েলে নিয়ন্ত্রণ করতেছে পুরো বিশ্বকে। যত বিজ্ঞানী আছে 70% বিজ্ঞানী ইসরায়েলের।
সবকিছু তারা সেখান থেকে রিমোট কন্ট্রোলের মতো নিয়ন্ত্রণ করতেছে। ফেসবুক থেকে শুরু করে বড় ব্যবসা থেকে শুরু করে সব তারা নিয়ন্ত্রণ করতেছে। অথচ আল্লাহ যদি বলতো আমাকে যারা মানে না, আমার জমিনে তাদেরকে চলতে দেব না, পানি দেব না, রিজিক দেব না, বাতাস দেব না, একজন ইহুদিও খ্রিস্টানও দুনিয়ায় থাকতে পারত। ছাগল আর ওই ছাগলের মধ্যে এবং গাধার মধ্যে খুব ঝগড়া হচ্ছে। ছাগলকে নাকি হাসিকে মালিকে কুরবানের আগে দিয়ে খুব সুন্দর করে মোটা তাজা হওয়ার জন্য ওষুধ খাওয়াইতেছে, যত্ন নিতেছে এবং বিভিন্ন ধরনের সেবা যত্ন করতেছে। এবার গাধা বলতেছে, ছাগল হাসি, তোমাকে তো তোমার মালিকে খুব আদর করে, আমাকে এত যত্ন নেয় না, আমি গাধা তো আমি গাধার মতো ফেলে রাখি, কিন্তু তোমাকে যে যত্ন দিচ্ছে, তোমাকে যে সম্মান দিচ্ছে, তোমাকে মশুরিটাকে দিচ্ছে, প্রয়োজনে তোমাকে ওষুধ খাওয়াচ্ছে মোটা হওয়ার জন্য, সুস্থ হওয়ার জন্য, কারণ সামনে কুরবান আসতেছে। কি আসতেছে? কি আসতেছে? কুরবান আসতেছে, তোমাকে রেডি করতেছে জবাই করার জন্য। আমার মনে হয় সেই গাধা এবং হাসির কাহিনী আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমান জালেমদেরকে দুনিয়া খাওয়ায়ে রেডি করতেছে হয়তো জাহান্নামে জ্বালানোর জন্য। ঠিক কি না? কি পরিমাণ যে তাদের খাবার আল্লাহ দিচ্ছে, আর মুসলমানরা খুব দুর্বল। এটার নাম হচ্ছে রহমান। রহমান মানে আল্লাহ দুনিয়াতে কাফেরকেও দেন, বৌদ্ধকেও দেন, খ্রিস্টানকেও দেন, ইহুদিকে দেন, সব জাতিকে আল্লাহ খাওয়াচ্ছেন। আল্লাহ রাসূল বলেছেন, যদি পুরা দুনিয়ার সবকিছু একটা মশার মাছির দানার পরিমাণ মূল্য আল্লাহর কাছে থাকতো, কাফেরকে কিছু দিতেন না। আপনি যদি 1 কোটি মাছি মারলেন, মাছির পাকাগুলো এক জায়গায় রাখলেন, যদি বলেন আমি এগুলো বিক্রি করব, 1 টাকা দিয়ে কেউ কিনবে? কিনবে না। পুরা দুনিয়া আল্লাহর কাছে কোনো মূল্য নাই, সেজন্য আল্লাহ কাফের বেঈমান খ্রিস্টান সবাইকে খাওয়াচ্ছে। এটার নাম হচ্ছে রহমান। রহমান মানে আল্লাহ কাউকে রিজিক বন্ধ করে নেয়, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের কারণে রিজিক বন্ধ করে নেয়, সবাইকে দিচ্ছে। আর রহিম শব্দ কম, রিজার্ভ, কিয়ামতের দিন কম মানুষ যারা আল্লাহকে মানে, রসুলকে মানে, কোরআন মানে, হাদিস মানে, একমাত্র তাদেরকে রহমত করা হবে, কিয়ামতের মাঠে তাদেরকে জান্নাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমরা রহমানের মধ্যে আছি দুনিয়াতে, রহিমের মধ্যে থাকবো ইনশাআল্লাহ আখিরাতে। আল্লাহ আমাদেরকে রহিম হিসাবে আখিরাতে মুক্তি পাওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। দ্বিতীয় ব্যাখ্যা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সকল জগতের সকল সৃষ্টির রব, পালনেওয়ালা, দেনওয়ালা, মহান ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই কথা বলার পরে বান্দার মধ্যে একটা ভয় সৃষ্টি হয়ে যেতে পারে। দুনিয়াতে যারা ক্ষমতা পায়, যারা বসে চেয়ারে, তারা যায় গিয়ারে। একটা মেম্বার হলো কত ক্ষমতা, চেয়ারম্যান হলো আরো বেশি ক্ষমতা, যদি এমপি হয় আরো ক্ষমতা, যদি মন্ত্রী আরো ক্ষমতা। ঠিক কিনা? মন্ত্রীর দুলা ভাইয়ের, চাচতো ভাইয়ের, খালতো ভাইয়ের, ফুফাতো ভাইয়ের, তালতো ভাইয়ের যে ক্ষমতা, কত জমিন প্লট নিয়েছে, কত বাঘ নিয়েছে, কারণ সে মন্ত্রীর তালতো ভাইয়ের, খালতো ভাইয়ের, চাচতো ভাইয়ের, ফুফাতো ভাই, এমন ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এবার বললেন, বান্দা আমি রব্বুল আলামিন সবচাইতে মহান ক্ষমতার একচ্ছত্র মালিক। আমার এত ক্ষমতা বলে তোমরা মনে করিও না ডাক্তারের কাছে যেতে কম্পাউন্ডার লাগে, ব্যারিস্টার জজের কাছে যেতে উকিল লাগে, তাদের চাইতে কোটি কোটি গুণ পাওয়ারফুল আমি রব্বুল আলামিন। আমার কাছে আসতে কোনো মাধ্যম লাগবে না, আমি যেমন ক্ষমতার মালিক তার চাইতে বেশি বড় দয়াবান। আল্লাহু আকবার। রব্বুল আলামিনের সাথে সাথে রহমান বলে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আমার ক্ষমতা সীমাহীন বড়, কিন্তু আমার কাছে আসতে মাধ্যম লাগে না। আমার ক্ষমতা যত বড়, আমি তত বড় রহমান, তত বড় দয়াবান। বিনা মাধ্যমে আমি আল্লাহর কাছে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে হাজির। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমানের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, আল্লাহ কত বড় রহমান, কত বড় দয়াবান।
বান্দা যখন নাকি আল্লাহকে খোঁজার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে আসে, আমার আল্লাহ এমন দয়াবান, আল্লাহ বলে দৌড়ে যায় ওই বান্দাকে কবুল করার জন্য। বান্দা যখন নাকি আল্লাহর হাবিব বলেন, বান্দা যখন নাকি এক বিগত আসে আল্লাহর দিকে, আল্লাহ এক হাত এগিয়ে যায় বান্দাকে নিয়ে যাওয়ার জন্য। বান্দা যখন এক কদম আসে, হাঁটে হাঁটে আসে, আল্লাহ দৌড়ে দৌড়ে যায়। অর্থাৎ বান্দা যত আস্তে আসুক না কেন, আমার আল্লাহ তাকে নেওয়ার জন্য আরো বেশি গুরুত্ব দেন। সুবহানাল্লাহ। হাদিস সাক্ষী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের একটা ঘটনা বলতেছেন। বনি ইসরাইলের একজন বড় বেয়াদব ছিল, নাফরমান ছিল। সেই বেয়াদব মানুষের উপর জুলুম করত, অত্যাচার করত, কথা বলতে না বলতেই তাকে দুটুকরা করে দিত। এরকম একজন দুজন নয়, ৯৯ মানুষকে খুন করেছেন। নাউজুবিল্লাহ বলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ৯৯ মানুষকে খুন করেছেন। খুন করার পরে একজন সাধারণ পাঞ্জাবি গায়ে দিয়ে, টুপি গায়ে দিয়ে হুজুর মনে করছে তার কাছে ফতোয়া নিল, আমি ৯৯ মানুষ খুন করেছি, এখন কি আমার জন্য তওবার দরজা খোলা আছে নাকি? বলে না, তুমি তওবা করতে পারবে না, তোমার জাহান্নামে। সাথে সাথে তাকেও খুন করে ১০০ বানাইয়ে দিলেন, 100 করে দিলেন। সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ। ১০০ সেঞ্চুরি করে ফেললেন। সেঞ্চুরি করার পরে উনি তো বড় আলেম ছিলেন না, শুধু লেবাসদারি পাঞ্জাবি পরেছেন, সেজন্য তিনি বুঝেন নাই। একজন হক্কানি আলেমের কাছে গেছেন। ওই আলেম বলতেছে, আল্লাহর তওবার দরজা তো খোলা আছে, মনে হয় আল্লাহ চাইলে তোমাকে ক্ষমা করতে পারে, তবে আমি জানি না, কারণ এটা আল্লাহর ব্যাপার। বান্দা তওবা করার জন্য একনিষ্ঠ নিয়তে উযু করে গোসল করে আসলেন। আস্তে আস্তে মাঝখানে এসে আজরাইল বলতেছে, তোমার মৃত্যুর সময় হয়ে গেছে, এখন জানটা নিয়ে নেব। আল্লাহু আকবার। তওবা করতে পারে নাই, জানটা নিয়ে গেলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ওই খুনি ১০০ মানুষ খুন করেছে, বুখারীর হাদিস। এবার জানটা নিয়ে যাওয়ার পরে দুজুকের ফেরেশতা আসলো তাকে দুজুকে নিয়ে যেতে, বেহেশতের ফেরেশতা আসলো তাকে জান্নাতে নিয়ে যেতে। দুই ফেরেশতার মধ্যে ঝগড়া হলো। এবার সিদ্ধান্ত হলো রাস্তা মেপে দেখা হোক। যদি গড় থেকে বের হয়েছে মসজিদ পর্যন্ত মাঝখানের পথটা যদি গড়ের দিকে বেশি হয় দুজুকে চলে যাবে, এখনো খারাপের পথে বেশি। যদি মসজিদের দিকে বেশি হয় তওবার পথের দিকে বেশি হয়, জান্নাতে যাবে, ভালোর পথে বেশি। দুইজনে ঝগড়া করলো, মাফা আরম্ভ হয়ে গেল। আমার আল্লাহ এমন রহমান, আমার আল্লাহ এমন দয়াবান। আমার আল্লাহ বলতেছেন, আমার বান্দা খালেস নিয়তে তওবা করতে যখন বের হয়েছে, ও রহমতের ফেরেশতারা তাড়াতাড়ি তোমাদের রহমতের জান্নাতের পথটা লম্বা করে দাও। আল্লাহু আকবার। পথটা লম্বা করে ওই তওবা করার নিয়তে আসার ব্যক্তিকে আল্লাহ জান্নাতি বানাইয়া দিলেন। তোমার মতো নাই দরদি, নাই রে দয়াবান, খোদা তুমি বড়ই রহমান। ওদের যখন যা প্রয়োজন তাই করো দান, খোদা তুমি রহিম রহমান। আর রহমান আর রহিম, আল্লাহ এত বড় দয়াবান, এত বড় দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজির হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রহমানের তাফসীর করতে গিয়ে রহমত দয়া যা কিছু আছে সব কিছুকে আল্লাহ ১০০ ভাগ করেছেন। কয় ভাগ? ১০০ ভাগ করার পরে পৃথিবীতে সব সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র ১ ভাগ দিয়েছেন, আর ৯৯ ভাগ দয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। ১ ভাগ পৃথিবীবাসীকে দেওয়ার পরে ১ ভাগ রহমতের অংশ মা জননী পেয়ে সন্তানের জন্য কি পাগল, মা সন্তানের জন্য কি পাগল। পেটে থাকতে পর্যন্ত মা সাবধানে চলাচল করতেছে, আমার পেটের বাচ্চা কষ্ট পাবে। দুনিয়া ৭ দিন রক্তরঞ্জিত মা বেহুশ হয়ে যায়। সন্তান আসার সাথে সাথে সন্তানের চেহারা দেখে ১০ মাসের কষ্ট, নারী সিরা ধনকে দেখার সাথে সাথে মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। মা যখন সন্তানের ওয়া করে কান্না শুনে মায়ের সমস্ত ব্যথা বেদনা দূর হয়ে যায়। মা এত বেশি আদর করতে লাগে ওই সন্তানকে নিয়ে। মায়ের কোনো ঘুম নাই, রাতের ৩টা বাজো মা হাজির, রাতের ৪টা বাজো মা হাজির।
ভারতের এক বিজ্ঞানী বলল, আমার একটা শ্রমিক দরকার আছে, যে শ্রমিক কাজ কয় ঘন্টা করবে কোনো নির্দিষ্ট নাই, বেতনও নাই, শ্রমিকের কাজও নির্ধারিত নাই, এমন একটা শ্রমিক দরকার। সকল শ্রমিকরা বিরোধিতা করলো, বলে আমাদের শ্রমের সময় হলো 8 ঘন্টা, 8 ঘন্টা কাজ করব, অথবা নির্দিষ্ট কাজ। ঘরের কাজের বুয়ারা যারা ঘর ঝাড়ু দেয় তারা বলে আমি কাপড় ধুইতে পারবো না, যারা কাপড় ধুই বলে তরকারি করতে খাওয়া পারবো না। বাঘ কাজের ভাগ করতে হবে, বেতন কত দিতে হবে, মাসে 5,000। পৃথিবীতে সকল শ্রমিকের কাজ ভাগ আছে। গার্মেন্টসে যারা চাকরি করে বোতাম যারা লাগায় শুধু বোতাম লাগায়, যারা কালার সেলাই করে তারা শুধু কালার সেলাই করে, যারা প্যান্টের আমার বন্ধুগণ নিচের দিকে সেলাই করে সারা সেলাই করে, এক একজনে এক এক কাজ ভাগ আছে কি নাই? অবশ্যই। পৃথিবীতে একজন শ্রমিক আছে যার কোনো কাজ ভাগ নাই, কিন্তু শ্রম দেওয়ার পরে মাসের পরে কোনো টাকাও নাই। শুধু নয়, কাজও নির্দিষ্ট নাই, যে কোনো কাজ যে কোনো সময়ে যখন তখন করতে হবে। এই শ্রমিকের নাম হলো মা। সন্তান যখন কান্না করে রাতে 3টা বাজে, মায়ের কাছে 3টা 4টা খবর নাই, সাথে সাথে রেডি। সন্তান পায়খানা করেছে, মা তখন নাকি একেবারে সুইপার হয়ে গেল। সন্তানের খিদা লেগেছে, মা তখন কুকার হয়ে গেল। সন্তানের অসুস্থ লাগেছে, মা তখন ডাক্তার হয়ে গেল। যখন যেটা হওয়া দরকার তখন মা সেটা সেজে যায়, জাদুমণিকে বুকের সাথে জড়িয়ে ধরে সেবা করে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই মা সমস্ত কাজ বাদ দিয়ে সন্তানকে বুকে জড়িয়ে ধরে দুধ খাওয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীর মাধ্যমে, ও উম্মতরা শোনো, মা কত দরদি, মা হাজারো কাজ করতেছে, সন্তানের ওয়া কান্না শুনে হাজারো কাজ বাদ দিয়ে সন্তানকে বুকের সাথে জড়িয়ে ধরে। সন্তান যখন কান্না করে, দাদা এনে, দাদি এনে, চাচা এনে, চাচি এনে, কেউ কান্না থামাতে পারে না। মা জননী এমন দয়াবান, মায়ের হাত লাগার সাথে সাথে সন্তানের কান্না মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার! এমন দয়াবান মা। যেই মা ঘুম বুঝে না, রাত বুঝে না, সময় বুঝে না, মায়ের বয়স 80 বছর, চোখে দেখে না, এমন সময়ও সন্তান 70 বছর 50 বছর মা করে ডাক দিলে ওই মা জাপ দিয়ে সন্তানের দিকে এগিয়ে যায়। মা সন্তানকে বুকে জড়িয়ে ধরে, ঘর থেকে বের হয়ে যায়। দুনিয়ার সবাই বিদায় দে, মা জননী দরজা জানালার ফাঁক দিয়ে দেখে দেখে আমার জাদু কোথায় যায়। বারবার মোবাইল করে, জাদু তুমি নিরাপদ আসনি, সুস্থ আসনি। বিদেশে সন্তানের অসুস্থ, বাংলাদেশে মা ছটফট করতেছে। সামান্য রহমতের 100 ভাগের 1 ভাগ পাওয়ার পরে মা যদি সন্তানের জন্য এত পাগল হয়ে যায়, 99 ভাগ রহমতের মালিক আমার আল্লাহ বান্দার জন্য তার চাইতে কোটি গুণ পাগল। আল্লাহু আকবার! ইন্না রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আমার রহমত সব কিছুকে ব্যাপ্ত করে গেছে। আল্লাহ রহমত যে কত বেশি কিভাবে বুঝাবো? আল্লাহ যে কত বড় দয়াবান। যে পরিমাণ আমরা নাফরমানি করি সেই পরিমাণ যদি আল্লাহ আমাদেরকে শাস্তি দিতেন, বাঁচার কোনো উপায় ছিল? আল্লাহর দয়া কত বেশি দেখেন। 70 বছর নাফরমানি করেছে, চোখের পানি 2 ফোঁটা ফেলে দিয়েছে 70 বছর পর। আল্লাহ বলছেন তোমার 2 ফোঁটা পানি দিয়ে 70 বছর গুনাহ আমি মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার! তার নাম তো রহমান, তার নাম তো রহিম, ওনার নাম তো গফফার। আল্লাহ বলে আমি চাই আছি তুমি যখন ছোট্টবেলায় বিছানায় পায়খানায় পড়ে তাকে পেটে করে কান্না করতা, তোমার কান্না শুনে তোমার মা যেমন হাজারো কাজ বাদ দিয়ে তোমাকে জড়িয়ে ধরে, তোমার মুখে চুমু দিয়ে আদর করে তোমাকে শান্ত করত। বান্দারে ছোট্টবেলায় ট্যাঁ ট্যাঁ করে খন্দন দিয়ে যেভাবে মাকে ডাকতা, তোমার মৃত্যু পর্যন্ত তোমার কিছু লাগলে তুমি সিজদায় দিয়ে কাঁদো। তোমার ক্রন্দন শুনে তোমার মা যেমন হাজারো কাজ বাদ দে, তুমি বান্দা কাঁদো, তোমার চোখের পানি ফেলে পানি দেখে আমি আল্লাহ তোমার সকল আশা পূরণ করে নিব। আল্লাহু আকবার! সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা আমাকে ডাকো। তোমার ডাক কান্না শুনে তোমার মা যেমন
বিছানায় থাকতে পারে না, রান্না করে থাকতে পারে না, কাজে থাকতে পারে না। তুমি সেই ক্রন্দনটা আবার দাও। তুমি যদি এখনো কাঁদো, আমি আল্লাহ তোমার সব অভাব পূরণ করে দিব, সুবহানাল্লাহ। কিন্তু তুমি ছোটবেলায় যে ক্রন্দনটা দিতা, এই কাঁদানি তোমার সব অভাব পূরণ হয়ে যেত। এখন ক্রন্দন বন্ধ করে দিয়েছো, তুমি অভাবে আছো, তুমি আবার কাঁদো। তখন কাঁদছিলে মায়ের জন্য, এখন কাঁদো আল্লাহর জন্য। সিজদায় পড়ে কাঁদো, আল্লাহ আমার ছেলেটা অসুস্থ, আমার নাতিটা অসুস্থ। আজকে একজন নানা দেখলাম, আব্রার ফাহিম সাদ, নাতির জন্য কান্না করতেছে। আল্লাহকে বল, আল্লাহ আমার নাতি অসুস্থ, আমার মেয়ে অসুস্থ, আমার ছেলে অসুস্থ, আল্লাহর কাছে কি অভাব? আল্লাহ তো তিনি যিনি 18 বছর রোগী আইয়ুবকে 18 সেকেন্ডে ভালো করে দিতে পারে। সে আল্লাহর ক্ষমতা এখন নাই নাকি দুর্বল হয়ে গেছে? তার নাম হলো রহমান, আর রহমান আর রহিম। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। কত বড় রহমান, কত বড় রহিম, কত বড় দয়াবান। আল্লাহু আকবার। এই যে আমাদেরকে লিভার ক্যান্সার, ফুসফুস, আমাদের লিভার, আমাদের ফুসফুস, আমাদের কিডনি, এক একটা নিয়ামত দিলেন। কোটি টাকা দিয়েও সেই নিয়ামতের ঋণ পরিশোধ করা যাবে না। শুধু ফুসফুসে একটা দাগ হয়েছে, 5 কোটি টাকা খরচ। আর আল্লাহ যে আমাকে সেই রোগটা দিত, আমাদেরকে সেই রোগটা দিত, কি করতাম? ভাইজান, রাস্তা গিয়ে দেখলে, রাস্তা দিয়ে হাঁটতে দেখবেন মাঝে মধ্যে আমি চোখের পানি ফেলি। বিশাল মাথা টিউমার, শরীরের এদিকে ঠিক নাই, ওদিকে ঠিক নাই। আপনার গরিব মানুষ, আপনি জুতা কিনতে পারতেছেন না দামি দামি, রাস্তা দিয়ে হাঁটে দেখেন আপনার তো জুতা নাই, আরেকজনের পাও নাই। তা আল্লাহ যে আপনাকে পা দিছে, বড় শুকরিয়া। আপনার কিডনি আছে, আরেকজনের কিডনি, দুইটার মধ্যে একটা নষ্ট হয়ে গেছে, দুইটা নষ্ট হয়ে গেছে। আপনার তো চোখ আছে, আরেকজন চোখও নাই। আপনি যে কথা বলতে পারেন, আপনার মতো আরেকজন লোক কথা বলতে পারে না। তা আল্লাহ যে আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিলেন, আমার কিডনিটা ভালো রাখলেন, আমার হার্টটা ভালো রাখলেন, আমার ফুসফুসটা ভালো রাখলেন, সে আল্লাহ কত বড় নিয়ামত আমাকে দিয়েছেন। কেমনে আল্লাহকে ছেড়ে নামাজ বাদ দিয়ে বেনামাজি কেমনে হয় মানুষ, চিন্তা কেমনে করে না? আমি কার ইবাদত ছাড়তেছি, কাকে বলে যাচ্ছি, কার গোলামি করতেছি না? অফিসে যদি আপনি না যান, শনিবারে অফিস করেন নাই, রবিবারে অফিস করেন নাই, সোমবার অফিস করেন নাই, বুধবারে করেন না, মঙ্গলবারে করেন না, বৃহস্পতিবার করেন নাই, শুক্রবার গিয়ে যদি বলেন মাননীয় অফিসার, মালিক আমাকে বেতন দেন, দিবে তো? দিবে, বেতন দিবে। কেন 7 দিন আসেন নাই? তা আপনি তো সে বান্দা, যে বান্দা শনিবারে ফজর, জোহর, আসর পড়তে, মাগরিব পড়তে আসেন নাই, রবিবার আসেন নাই, সোমবার আসেন নাই, জুমার দিন এসে বলতেছে আল্লাহ পুরো সপ্তাহটা একসাথে দিয়ে দাও। আমরা বেকুব না? আমরা আল্লাহর কাছে দাবি করতেছি সব, কিন্তু আল্লাহর গোলামি করতেছি না। বান্দা একটু চিন্তা করে দেখেন, সরকার যদি গাড়ি দিয়ে, আপনি সরকারি অফিসে কাজ করেন, একটা গাড়ি দিয়েছে অফিস যাওয়ার জন্য, আপনি গাড়িটা না দিয়ে ছেলে মেয়ে শুধু কক্সবাজার ঘুরেন, ওই গাড়িকে নিয়ে আপনি সব সময় ভ্রমণে যান, কাপ্তায় যান, বান্দরবনে যান, কিন্তু গাড়িটা কার বলেন না? সরকারের গাড়ি, অফিসের গাড়ি। সে অফিসের গাড়ি নিয়ে আপনি অফিস যাচ্ছেন না, অফিস করতেছেন। আপনার মতো বেকুব, আপনার মতো পাগল, আপনার মতো ডিলা কোম্পানির চেয়ারম্যান কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাঁটার জন্য সরকারি গাড়ি দিলেন 2 পা। এই পা দিয়ে আপনি মসজিদে যান নাই, পা দিয়ে আপনি বাজারে ঘুরতেছেন, পা দিয়ে আপনি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছেন, অথচ বোঝা উচিত পা 2টা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর অফিসে যাওয়ার জন্য। অফিসের কাজ করলাম না, চোখ হলো সরকারি নিয়ামত, এই চোখ দিয়ে কোরআন শরীফ দেখলাম না। কান হলো আসল সরকার, আল্লাহর নিয়ামতে, কান দিয়ে সরকারি কোরআন শুনলাম না, আল্লাহর কোরআনের ওয়াজ শুনলাম না। দুনিয়ার আশেপাশে সব কিছুতে কানটা নষ্ট করলাম, চোখটা নষ্ট করলাম, হাতটা নষ্ট করলাম, আমার বন্ধুগণ সব কিছু নষ্ট করে দিলাম। আবার সরকারি দেওয়া অফিস, সরকারি দেওয়া গাড়ি, পা কাজে লাগালাম না আল্লাহর কাজে, মসজিদে গেলাম না, চোখটা আল্লাহর কাজে লাগালাম না, হাতটা আল্লাহর কাজে লাগালাম না, সবকিছু আল্লাহর কাছে লাগালাম না। এবার আল্লাহকে বলি, আল্লাহ তুমি বেতন দাও, তুমি আমাকে সবার চাইতে সুখী বানাও, আমার ছেলেকে মাস্টার ডিগ্রি, আমার ছেলেকে এমবিবিএস ডাক্তার বানাও, সব আল্লাহর কাছে চাইলাম, কিন্তু আল্লাহর দেওয়া একটা নিয়ামত আল্লাহর পক্ষে খরচ করলাম না। আমার মতো বেকুব দুনিয়া তার আছে নাকি বলু? সব দিয়েছেন কে? চোখ কার? কান কার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা কিতাবে পেয়েছি, একটা মুয়াজ্জিন আযান দিয়েছে 60 বছর। ওই এলাকার
মুসল্লি কাবা শরীফ তাওয়াফ করতেছে, আল্লাহ আমি তোমার কাছে আর কিছু চাই না, শুধু ঈমান নিয়ে বরণ চাই, কারণ ঈমান ছাড়া যদি মৃত্যু হয় নিশ্চিত জাহান্নামী হব। তার হাত ধরলেন কাবা শরীফের। আরেকজন, তুমি এই দোয়া ছাড়া আর কিছু করো না কেন? বলে আমাদের মসজিদের মুয়াজ্জিনি করেছে 60 বছর, অথচ রাসূল বলেছেন 12 বছর মুয়াজ্জিনি করলে সুদা জান্নাতে চলে যাবে বিনা পয়সায়, আল্লাহর ওয়াস্তে। 60 বছর করেছে, কিন্তু মৃত্যুর সময় সে কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছে আল্লাহ বলতে কিছু নাই, রাসূল বলতে কিছু নাই, আল্লাহকে গালি দিয়ে দিয়ে তার মৃত্যু হলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঘটনা কি? ঘটনা হচ্ছে তিনি আজান দিতে মসজিদের 2 তলায় উঠলে সেখানে মোবাইলের মধ্যে সারাক্ষণ খারাপ ছবি দেখতো, চোখ নষ্ট করে দিয়েছে। এই চোখ নষ্ট করার কারণে ঈমান ছাড়া তাকে মৃত্যু করতে হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমরা কতজন চোখ নষ্ট করে ফেলতেছি। মোবাইল চার্জ দিলেই তো খারাপ ছবি আসতেছে না? আমার 24 ঘন্টার মধ্যে আজকে 12 ঘন্টা ফেসবুক আমার থেকে নিয়ে নিচ্ছে, গুগলে নিয়ে নিচ্ছে 2 ঘন্টা, আমার চোখ নষ্ট করে দিচ্ছে। আপনি চার্জ দিলেই খারাপ, ভালো জিনিস দেখলে আপনাকে এমবি খরচ হবে, কিন্তু খারাপ জিনিস দেখতে এমবি খরচ নাই। রাতের 12টার পরে টক টাইম ফ্রি ফজর পর্যন্ত, যাতে ঘুম না যাইয়া সারাক্ষণ প্রেমিকের সাথে কথা বলতে পারে। নাউজুবিল্লাহ বলে। এগুলো মোবাইল কোম্পানি করতেছে যাতে মানুষের চরিত্র নষ্ট হয়ে যায়। আগে ছেলে সন্তানরা একা ঘুমাইতে মাকে বলতো আমার ভয় লাগতেছে, আমার সাথে ভাইয়াকে দাও, আমার সাথে আপুকে দাও, আমি একা ভয় পাচ্ছি। এখন বলতে কাউকে দিতে হবে না, একটা মোবাইল থাকলে যথেষ্ট। ফজর পর্যন্ত সারাক্ষণ এই মোবাইলে কথা বলতেছে, ফজর শেষ মোবাইলে শেষ, নামাজ পড়া নাই। আগে মানুষ বাহির থেকে আসলে, মেহমান আসলে, ভাইজান একটু যাই নামাজটা দেন, গাড়িতে ছিলাম নামাজ পড়তে পারি না। এখন বলে আগে মোবাইলে সাজদা দেন, আমার মোবাইলে চার্জ চলে গেছে। আগে খুঁজতো কি যাই নামাজ, এখন খুঁজে মোবাইলের সাজদা। আমাদের সমাজটা নষ্ট হয়ে গেছে। আর আল্লাহকে বলছে আল্লাহ সব তুমি দাও, মাস্টার ডিগ্রি আমার করা হবে, ডাক্তার আমার করা হবে, ইঞ্জিনিয়ার আমার করা হবে, কিন্তু আমি ইবাদত করব না। আল্লাহ যা দিচ্ছেন সব রহমান এবং রহিমের গুণে দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন। রহমান আর রহিম যদি আল্লাহ না হতো, আমরা যে আচরণ করি আমাদেরকে কিছু না দেওয়ায় ভালো হতো, ঠিক কিনা বলেন? কারণ আমরা আল্লাহকে ভুলে গেছি। এই জুমার দিন দেখবেন, জুমার দিন সালাম ফিরাতে দেরি, যেতে দেরি নেই, ধুম ধুম কি জুড়ে প্রতি মানি কার আগে কে যাবে, যেন জাহান্নামে ঢুকছিল, নাউজুবিল্লাহ, জেলখানা ঢুকছিল, তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছে, এরকম প্রতিযোগিতা। আর আসবে যে সবার শেষে আজান দিলে লুঙ্গি একটা নিয়ে যাবে গোসল করতে। আমি বারবার বলি আজান দেওয়া হয় মসজিদে আসার জন্য, কিন্তু আমাদের সমাজে মনে করে আজানটা দিয়েছে গোসল করার জন্য। ঈদের দিনেও যখন খুতবা শুরু হয় তখন গোসল একটা লুঙ্গি একটা নিয়ে, কারণ ব্যস্ত তো বেশি, ব্যস্ত। আসবে সবার পরে, যাবে সবার আগে, কারণ মসজিদটা আমাদের জন্য বিরক্তকর। আর যদি মেজবানে হয় বলে আগে যাইতে হবে, না হলে খানা ডিস্টার্ব হবে। মেজবানে আগে, আর ইবাদতে সবার পরে। আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ যদি রহমান এবং রহিম না হতো, আমাদের সবার রিজিক বন্ধ করে দেওয়া দরকার ছিল। ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম, কওমি মাদ্রাসায়, সরকারি মাদ্রাসা, সব মাদ্রাসায় পড়েছি। ওযু উস্তাদদের আচরণ দেখেছি, নামাজ না পেলে খানা বন্ধ করে দিত। কিরকম একটা আদব ছিল আমাদের। আমি আপনি কয়জন বাবা বুকে হাত দিয়ে বলতে পারবো আমার ছেলে ফজর পড়ে নাই, নাস্তা দি নাই, জুহুর পড়ে নাই, দুপুর বাদ দি নাই, আসর মাগরিব পড়ে নাই, রাত্রে খাবার দি নাই? একজন বাবাও হয়তো পাওয়া যাবে না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবআ সিনিন। সন্তানকে 7 বছর থেকে নামাজের হুকুম দাও। আমরা কেজি স্কুল পড়ার হুকুম দিই, এবিসি লেখার হুকুম দিই, ড্রয়িং করার হুকুম দিই, হাতের লেখা সুন্দর করার হুকুম দিই, নামাজ পড়ার হুকুম আমরা দিই না। রাসূল বলেছেন একই হাদিস, 10 বছর হয়ে গেছে সন্তানকে মারো, নামাজ না পড়লে কি করো? মারো। রাসূল রহমতের নবী, যিনি দয়ার নবী, তার চাইতে দয়াবান আল্লাহর পর আর কেউ নাই। আল্লাহর পরে রাসূল হচ্ছেন সবচেয়ে বড় দয়াবান। সেই নবী বলতেছেন মারো সন্তানকে। আমরা কয়জনে সন্তানকে আঘাত করেছি ফজর না পড়ার কারণে, জোহর না পড়ার কারণে কয়জনে মেরেছি, আসর না পড়ার কারণে কয়জনে মেরেছি? আমি মারার জন্য বলতেছি না, আবার আমার বিরুদ্ধে বলিয়েন না, কালকে লিখে দিবেন। রাসূল বলেছেন মারার জন্য। রাসূল বলেছেন যে নামাজ পড়ে না তাকে কি করো? প্রহার করো, মার দাও, শব্দ ওয়াদরিবুহুম। আর রহমানির রহিম কত ব্যাখ্যা করব, আমি তো ছোট্ট মানুষ। বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির,
বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদী সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি গত বছর আগস্ট মাসে যাকে বিষ প্রয়োগ করে ইনজেকশন দিয়ে হত্যা করা হয়েছিল, সে আল্লামা সাঈদী সাহেব এই সূরা ফাতিহার তাফসীর করে একসাথে 16 জন কাফের মুসলমান বানাইছিলেন। আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কি দিয়েছেন আল্লাহ এই সূরার মধ্যে। এই সূরাগুলো পড়লে শুনলে আমাদের কোনো অনুভূতি হচ্ছে না, টুকটুক সিজদা দিয়ে চলে যাচ্ছে, অথচ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ার সাথে সাথে আরশ আজিম পর্যন্ত প্রকম্পিত হয়। আল্লাহ বলতেছেন, এ ফেরেশতারা দেখ আমার বান্দারা কি বলতেছে। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সাথে সাথে উত্তর দেয় হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আল্লাহ খুশি হয়ে যায়, ফেরেশতাদেরকে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ সাথে সাথে উত্তর দেয়। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ সাথে সাথে উত্তর দেয়। আমার বন্ধুগণ, রবিউল আউয়াল মাস, আল্লাহ যে বললেন আর রহমানির রহিম, এটার সাথে রবিউল আউয়ালের কি সম্পর্ক এবার দেখেন। আল্লাহ বলেন পৃথিবীতে যত রহমত যত দয়া আমি করেছি, সবচাইতে বড় দয়া হলো আমার নবীকে আমি পাঠিয়েছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I have sent you as a mercy। সূরাতুল আম্বিয়াতে 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন সবচাইতে বড় দয়া আমি আমার নবীকে পাঠিয়েছি। আল্লাহু আকবার। এই রাসূল আসার পরে রবিউল আউয়াল মাসে রাসূল আসার পরে কেমন রহমত জমিনে সৃষ্টি করেছেন, কেমন দয়া রাসূলুল্লাহ পয়দা করেছেন। যেই সমাজটা ছিল আইয়ামে জাহেলিয়া, মায়েক ইসরাইল, ক্ষমতা যার, শক্তি যার, যেই সমাজটা ছিল মদের সমাজ, সারাক্ষণ মদ পান করত। যেই পরিমাণ মানুষ পানি পান করে তার চাইতে বেশি পরিমাণ মদ পান করত। যেই সমাজে নারীর কোনো মর্যাদা ছিল না, সারাক্ষণ জিনা ব্যভিচারে লিপ্ত থাকত। ওয়ার, ওমেন এন্ড ওয়াইন, যুদ্ধ, মদ এবং নারী, তিনটা জিনিস ছিল আরবের সবচাইতে বড় প্রিয় জিনিস, আনন্দের জিনিস। যেই সমাজটা ছিল পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট সমাজ, যেটাকে বলা হয় দ্য এজ অফ ইগনোরেন্স। আমার রহমতের নবী এসে, সেই রহমতের নবী এসে পুরা খারাপ সমাজকে পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ সমাজ বানিয়েছেন। সুবহানাল্লাহ। দ্য এজ অফ ইগনোরেন্স, বর্বর যুগকে সোনালী যুগে পরিণত করলেন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হচ্ছে মূল। মুসলমানের মূল হচ্ছে রাসূল, মুসলমানের মূল হচ্ছে আল্লাহ, মুসলমানের মূল হচ্ছে কোরআন, মুসলমানের মূল হচ্ছে হাদিস। এটার নাম হচ্ছে মৌলবাদী। মৌলবাদী মানে যারা মূলের সাথে সম্পর্ক। ভারতে যারা হিন্দুদের মধ্যে সবচাইতে কঠোর হিন্দু, মূলের সাথে সম্পর্ক, তাদেরকে মৌলবাদী বলা হয়। খ্রিস্টানের মধ্যে যারা কঠোর, তাদেরকে মৌলবাদী খ্রিস্টান বলা হয়। মুসলমানদের মধ্যে যারা কোরআন এবং হাদিসের দিক থেকে মূলের সাথে সম্পর্ক, তারাই হলো মৌলবাদী। সুবহানাল্লাহ। কিন্তু আজকে দেখি লন্ডন থেকে বিভিন্ন জায়গা থেকে নেতা চেয়ারে বসে বলতেছে বাংলাদেশে মৌলবাদীর অভয়ারণ্য হয়ে যাচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ ওই নেতার বলা উচিত ছিল বাংলাদেশে চাঁদাবাজের অভয়ারণ্য হয়ে যাচ্ছে, চাঁদাবাজ বৃদ্ধি পাচ্ছে, ডাকাত বৃদ্ধি পাচ্ছে, সন্ত্রাস বৃদ্ধি পাচ্ছে, এই কথা বলা ছিল। কিন্তু এই কথা না বলে মৌলবাদ বৃদ্ধি পাচ্ছে। এই মৌলবাদ বৃদ্ধি পাচ্ছে বলে আলেম ওলামাদেরকে আক্রমণ করা হয়েছে, ইসলামকে আক্রমণ করা হয়েছে, নবীর ওয়ারিসদের উপর আক্রমণ করা হয়েছে। মনে রাখতে হবে, আলেম ওলামা নবীর ওয়ারিসদেরকে গালি দিয়ে পৃথিবীর ইতিহাসে কেউ শান্তি পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে তাদেরকে শেষ করে দিয়েছে, ঠিক কিনা? সুতরাং আলেম ওলামাদেরকে মৌলবাদী বলে যারা গালি দেয়, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর কি নাজিল হবে? গজব নাজিল হবে, কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ হলেন রাহমাতুল লিল আলামিন। রাসূলুল্লাহ হচ্ছেন আল্লাহ রহমানুর রহিমের বড় দয়া। সুতরাং রাসূলের সাথে যারা সম্পর্ক রাখে তারা হচ্ছে দয়ার একটা অংশ। তাদেরকে মৌলবাদী বলে যারা গালি দেয়, ওই সমস্ত মানুষকে বাংলাদেশের 18 কোটি মানুষ ঘৃণা করে ডাস্টবিনে নিক্ষেপ করবে, ঠিক কিনা? আমরা মৌলবাদীর পক্ষে, আমরা নিজেরাই মৌলবাদী, অর্থাৎ ইসলামের সাথে, মূলের সাথে, কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকবে কি থাকবে না? আমাদের সাথে মূলের সাথে সম্পর্ক। আমরা চাঁদাবাজি নয়,
আমরা ডাকাতবাজি নয়, আমরা সন্ত্রাসবাজি নয়, আমরা হলাম মৌলবাদী। কোরআনের দিক থেকে, হাদিসের দিক থেকে, ইসলামের দিক থেকে। তোমরা যাতে মৌলবাদী সহ্য করো না, তোমরাই হলো চাঁদাবাজ, তোমরাই হলো ডাকাত, ঠিক কিনা বলেন? সুতরাং আসুন, গালিগালাজ নয়। রহমান আল্লাহ দয়াবান, রসুল দয়াবান, আমরাও দয়ার দৃষ্টিতে মানুষকে দেখব, মানুষকে দয়ার ভালোবাসা মহব্বত দিয়ে একজন অপরজনকে বুকের সাথে জড়িয়ে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের পরিবেশকে ভালো করে দিন, আমাদের পুরা দেশের উপর তোমার রহমান এবং রহিমের সিফত নাজিল করুন, আমাদের প্রতি দয়া করে আমাদের গুনাহ মাফ করে দিন।